হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালপিনী। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আজকে নর্থ বেঙ্গলের কোন জায়গাটিতে ঘুরতে চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর এটা দেখো, উত্তরবঙ্গের এত সুন্দর একটি সাজানো গোছানো জায়গা, মানে দেখেই তো মন ছুঁয়ে যাচ্ছে। চলো বেশি না বকে যাওয়া যাক। আমি এখন কোচবিহার থেকে রওনা দিয়ে দিলাম। এখন পৌঁছে গেলাম পুন্ডিবাড়িতে এসে। আর এখন সকালে ঘড়ির কাঁটায় বাজছে 9:20। আর যাই হোক, আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর মেন ব্যাপারটা হলো, কোথাও যাওয়ার হলে মনে কিন্তু একটা আলাদা রকমের অনুভূতি হয়। আর কথা বলতে বলতে চলে এলাম ঘোকসাডাঙ্গা। আর ঘোকসাডাঙ্গা মোড় ক্রস করে নিচ্ছি আমরা। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি, তাই জন্য বাড়িতে কিছু খাওয়া দাওয়া করা হয়নি। ভেবে নিয়েছি যে রাস্তাতেই ব্রেকফাস্ট করে নেব। আর আজকে সেভাবে অতটা রেডি হওয়া হয়নি, শুধু আমার আউটফিটটা পরেছি। নর্মালি আমি বেশি মেকআপ করি না, যদিও আমি নর্মালি থাকি। তো আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। আর চলো এবার আবার যাওয়া যাক। আর সব থেকে বড় কথা হলো, কোথাও যাবার হলে আমি কি ড্রেস পরবো আমি নিজেও বুঝতে পারি না। আলমারি খুলে বসে থাকি, মানে আমার তো মাথাতেই কাজ করে না যে আমি কি পরে যাব। আর যাওয়ার সময় দেখো, ওই ফালাকাটাতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো দেখে মানে অবাক হয়ে গিয়েছি। খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই জন্য বলি, সবাইকে বলছি, মানে গাড়ি চালালে না খুব মানে স্পিডটা কমিয়ে চালাবে, মানে যতটা না হলে না হয়। এই জন্য রাস্তাঘাটে দেখে শুনে চালাতে হয়। মানে এরকম দুর্ঘটনা মানে সকাল সকাল দেখবো ভাবতে পারিনি। তো সেই জন্যই বলছি। আর আর দেখো, গাড়ি এভাবে চালানো উচিত, মানে যতটা না হলে না হয়। মানে কারণ রাস্তাঘাটে কাউকে অসুবিধা করে এত জোরে গাড়ি চালিয়ে কী লাভ? হয়তো সে জানেই না যে তার সাথে এরকম হতে চলেছে। হ্যাঁ, দরকার পড়লে আপনি যেখানে যাবেন সেখানে যদি 5 মিনিট পরেও পৌঁছানো যায়, তাতে তো কোনো ক্ষতি নেই, তাই না? তো এই জন্য গাড়ি আমার মনে হয় যে আস্তেই চালানো দরকার। আর এরই মাঝখানে আমি খেয়ে নিয়েছি, সেটার ক্লিপ নিতে ভুলে গিয়েছি। আর যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম এই বীরপাড়া, পৌঁছে গেলাম আমি। আর এখন বীরপাড়া মোড় ক্রস করে নিচ্ছি। মানে সকালবেলাতে কিছু খাইনি তেমন, তো খিদেও পেয়েছিল, তো যাই হোক খেয়ে নিলাম। আর সেটার ভিডিও নিতে ভুলে গিয়েছি। আর এরই মধ্যে মানে বীরপাড়া মোড় ক্রস করে মাঝখানে যে চা বাগানটা আছে, তো সেখানে একটু মনে হলো দাঁড়ানো যেতেই পারে। আর চা বাগান এত ভালো লাগছে দেখতে, মানে কিছু বলার নেই। এই জন্য ভাবলাম যে একটু দাঁড়িয়েই যাই। তো পরে একটু চা বাগানে দাঁড়িয়ে গেলাম, আর ওখানে একটু ফটো তুলে নিলাম, যেটা আর কি হয়। এত সুন্দর পরিবেশ দেখলে তো ফটো তুলতেই ইচ্ছা করে, তাই না? তো যাই হোক, আবার আমরা রওনা দিয়ে দিলাম। আর এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম বিন্নাগুড়িতে। এখন বিন্নাগুড়ি মোড়ে আছি, বিন্নাগুড়ি মোড় পার করে নিচ্ছি। তো মানে আজকের ওয়েদারটাও বেশ সুন্দর আছে, পরিষ্কার আকাশ, বেশ দেখতে ভালোই লাগছে। তো আর আমি ভেবে রেখেছিলাম যে আরেকটু সকাল সকাল বেরিয়ে পড়বো, যেমন 7টা-8টার দিকে সকালে। তো সেটা আর হলো না, মানে আগের দিন ভেবে রাখার পরেও হয়নি। তো তার জন্যই ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমি সকাল মানে 9:20 দিকেই বেরোনো হয়েছে। তো ভাবছি যে কখন পৌঁছাবো, আবার আসবো কখন। পরে দেখলাম যে না, কোনো ব্যাপার না, একটু লেট করেই বা গেলাম, তাতে কি হলো, ঠিক টাইমেই মানে পৌঁছে যেতে হয়তো পারবো। তো সেটার জন্যই একটু মাথায় চাপ ছিল, যদিও ঠিক আছে, কোনো ব্যাপার না। আর দেখো, রাস্তার দুধারে এত সুন্দর ফুল, মানে দেখে তো পুরো মুগ্ধ হয়ে গেলাম আমি। এত দারুণ লাগছে, কিছু বলার নেই। এরকম যেতে যেতে অনেক ফুল পড়েছে রাস্তার মাঝখানে, সাইডে। আর এরই মধ্যে আমি বানারহাট চলে এলাম। এটা বানারহাট মোড়। তো বানারহাট পার করে নিলাম। আর এখান থেকেই হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছি, আর যেটা দেখে আমি খুব খুশি হয়ে গিয়েছি। ওই তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে সাইড থেকে কিন্তু দেখা যাচ্ছে, গ্লাসের মানে বাইরে থেকেও দেখা যাচ্ছে, ভেতর থেকেও দেখা যাচ্ছে। মানে এত দারুণ লাগছে। আর আমি তো পাহাড় দেখলে আমি নিজেকে জাস্ট কন্ট্রোলে রাখতে পারি না। আর আজকে আকাশটা পরিষ্কারই ছিল, এই জন্যই এই দিক থেকেই পুরো পাহাড়টা দেখা যাচ্ছিল, দেখে বেশ ভালোই লাগছে। আর
আমার ভিডিওগুলো কোন কোন জায়গা থেকে কে কে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে মেনশন করে দিও, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে আমার ভিডিওগুলো কোথায় কোথায় পৌঁছাচ্ছে। আর এরই মধ্যে জলঢাকা ব্রিজ পার করে নিচ্ছি। এটা হলো জলঢাকা ব্রিজ। এখান থেকে তো আরও পাহাড় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, কিছু বলার নেই। আর তারপর জঙ্গলের পথে পৌঁছে গেলাম, জঙ্গলের মাঝখান দিয়ে এখন যাচ্ছি। ভালোই লাগছে। গাড়ির গ্লাসটা নামিয়ে দিয়েছিলাম, ফুরফুরে হাওয়া দিচ্ছে, পুরো চুল উড়ে যাচ্ছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। মানে অনুভূতিটা সেটা ফিল করছি, সেটাও খুব ভালো লাগছে। আর এই যে মোড়টা আছে এটা ডান দিকে চলে গেল, রঙ্গ বিন্দু এই দিকটায় চলে গেল। আর আমরা যাব সোজা, মানে মালবাজারের দিকে সোজা চলে গেল মালবাজার। আর এখন জঙ্গলের রাস্তায় প্রবেশ করলাম। আর এরকম সবুজ ফরেস্ট দেখতে কত ভালো লাগে। আর শহরের কোলাহল থেকেও মানে কতটা দূরে চলে এলে এরকম ফরেস্টে ভালো লাগে। তো যাই হোক, রাস্তা যত ফুরিয়ে যাচ্ছে আর যতটা সামনের দিকে এগোচ্ছি আবার পাহাড় দেখা যাচ্ছে। মানে যতটা এগোচ্ছি ততটা মানে ক্ষণে ক্ষণে মানুষ বলে না যে ওয়েদার চেঞ্জের মতন, তেমন আর কি প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাচ্ছি। আর আকাশ এতটাই যে পরিষ্কার, আকাশের মেঘগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ারের মতন পরিষ্কার দেখা যাচ্ছে। আর এরই মধ্যে পৌঁছে গেলাম চালসা মোড়ে। আর এটা হলো চালসা মোড়। আমি এখন চালসা মোড়ে আছি। আর চালসা মোড়ের থেকে সামনেই, বেশিটা দূর নয়, মালবাজার। তো চালসা মোড় পার করে নিলাম আমি। আর আজকের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে কোন রাস্তা দিয়ে যাচ্ছি। আর এবার তো মালবাজারে পৌঁছে গেলাম, ওয়েলকাম মালবাজার লেখা আছে বোর্ডটা। তো এই মালবাজারে আমরা ঢুকে গেলাম, এই চলে এলাম মালবাজার মোড়। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছ, হাতের ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেল সেটা দিয়েই আমরা যাব। আর এই হাতের ডান দিকের রাস্তাটা ধরেই ঢুকে গেলাম। সবাই চিনে রাখো, আর যদি কেউ চিনতে না পারো আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব, কেউ যদি ফার্স্ট টাইম গিয়ে থাকো সেখানে। তো যাই হোক, আর এটা তো দেখা যাচ্ছে চা বাগান। চা বাগানের মানে মাঝখান দিয়ে এখন যেতে হবে। সেটাও বেশ আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছি। আর মানে মনে আনন্দটাও খুব বেড়ে যাচ্ছে। মানে নতুন একটা জায়গাতে গেলে যেরকম একটা অনুভূতি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো, মানে পাহাড়ের দিকে উঠে যাচ্ছি, হালকা হালকা উঁচু রাস্তার দিকে, মানে এরকম মনে হচ্ছে উঁচু রাস্তা। দেখো, এটা কিন্তু পাহাড়েই উঠে যাচ্ছে। তো রাস্তার দুদিকে চা বাগান আর এরকম আকাশ পরিষ্কার, মানে কি বলি, এতটাই ভালো লাগছে, কিছু বলার নেই। আর এই চা বাগানের মাঝখান দিয়ে ঠিক একটাই রাস্তা আছে, কেউ কিন্তু কোনো গলিতে ঢুকবে না, একটাই রাস্তা আছে। আর এই যে রাস্তাটা শেষ হলো এই মোড়টাতে, সেম এটাতেও আবার ডান দিক দিয়েই যেতে হবে। এখানে বোর্ড লাগানোই আছে, সাইনবোর্ড, তবু আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। এই ডান দিক ধরেই সোজা চলে যাবে, তো তাহলেই পৌঁছাতে পারবে। তো কোনো গলিতে ঢোকার কোনো দরকার নেই। তো আমরা যাই হোক এই মোড়টাও ক্রস করে নিলাম। আর সামনে এটা হসপিটাল, এখানে একটা মোড়ের মতন দেখতে পাবেন, দুটো রাস্তা। তো আবার বাঁ দিকের রাস্তাটা ধরে চলে যাবেন সোজা। তো যাই হোক, ভিডিওটি কন্টিনিউ করো। জীবনে অর্থের মূল্য আছে, কিন্তু অর্থই সব নয়। সময়ের সাথে হারিয়ে যাওয়া সেই সব মুহূর্ত ফ্রেমে বন্দি করে রাখলাম। সময় থাকলে নিজের শখটা পূরণ করে নাও বস, পরে হয়তো সুযোগ নাই পেতে পারো। কারোর জন্য অপেক্ষা না করে একাই বেরিয়ে পড়ো। প্রিয় জায়গা যেখানে সব মন খারাপ মুছে যায়, মেঘ সবুজের দেশ। প্রত্যেক দিন সকালটা যদি এমন হতো, মন খারাপের ওষুধ। পাহাড়ের বুকে প্রাণ খুলে নিঃশ্বাস নাও। হাজারটা প্রবলেম, একটা সলিউশন হলো পাহাড়। এক টুকরো স্বর্গ। জীবনের চাহিদা যত কম ততই বেশি সুখ। পাহাড়ে টানে, পাহাড়ের ডাকে। পাহাড় প্রেমী, পাহাড় যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের উপহার। পাহাড়ে এই সৌন্দর্যে আজ মন ভরে গেল। পাহাড় 3 অক্ষরের এই শব্দের মধ্যে যে কি টান আছে
তা আমরা সত্যিই কেউ জানি না হয়তো। পাহাড় সবুজ ঘেরা প্রাকৃতিক পছন্দ করে না এমন মানুষ খুবই রেয়ার। আমাদের এই দূরপাল্লার শহরের ভারী জীবন থেকে কিছুটা স্বস্তি আনতে জীবনে আমরা বেরিয়ে পড়ি, আর তুমিও বেরিয়ে পড়ো। আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা এ যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করে আমাদের প্রত্যেকের। পাহাড় মানেই শান্তি, শব্দহীন এক ভালোবাসা, যেখানে মন নিজের সাথে কথা বলে। শহরের কোলাহল ছেড়ে পাহাড়ের নীরবতায় হারিয়ে যেতে চাই। মেঘের আড়ালে লুকানো পাহাড়ের সৌন্দর্য চোখে পড়লে মনে হয় পৃথিবী যেন স্বপ্নের মতন, সত্যি ভাবা যায় না, তাই না? প্রকৃতি যে এত সুন্দর হয় তা হয়তো আমার চিন্তা, আমার কল্পনা শক্তির বাইরে ছিল। যদি না আজ আমি এই মেঘ ঢাকা পাহাড়ের কাছে আসতাম, তাহলে জানতেই পারতাম না, সত্যি বলছি। আর এরই মধ্যে হাওয়া শুরু হয়ে গেল, দেখতে তো আরও দারুণ লাগছিল। আকাশ পুরো কালো হয়ে যাচ্ছে, আর আমরা এখন আছি পাহাড়ের একদম উপরে। আর উপর থেকে পাহাড়টা দেখতে এতটাই যে নিচের দিকে দারুণ লাগছিল। আর এরই মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর পাহাড়ের প্রকৃতি এত ভালো লাগছিল দেখতে, মানে কিছু বলার নেই। আর এখন বৃষ্টি আরও জোরে নেমে পড়লো। যেতে যেতে রাস্তার পাশে এই ঝর্ণাটি দেখতে পেলাম ছোট, এটাও দেখে বেশ ভালো লাগলো। আর এরই মধ্যে পাইন ফরেস্টের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তার দুধারে পাইন ফরেস্ট, ভেজা রাস্তা, আর কি চাই বলো। আর পাইন ফরেস্টের পাশে ফার্নের গাছ, যেটা এখানের খুব বিখ্যাত ফার্ন গাছ। তো আর এখান থেকে আরও 4 কিলোমিটার লাগবে পৌঁছাতে আমাদের। আর এরই মধ্যে আমরা এই লাভা শহরে পৌঁছে গেলাম। আর চারিদিক একদম নিস্তব্ধ হয়ে রয়েছে। আর লাভা শহরটিতে এসেও বেশ ভালো লাগলো। আর এটা হলো লাভার শহরের মানে হাই স্কুল। এই তো দেখতে পাচ্ছ তোমরা, এটা লাভা শহরের স্কুল। আর রাস্তায় যেতে যেতে এরকম পড়ছিল অনেক মনিস্ট্রিগুলো লাভার, সেগুলোও দেখে ভালো লাগছিল। তো নর্থ বেঙ্গলের অফবিট হলো লাভা। আর কোচবিহার থেকে লাভাতে এত যে কম সময়ে পৌঁছে যাব সেটা আমি ভাবতে পারিনি। আর কোচবিহার থেকেও লাভা দেখো এত সুন্দর একটি জায়গা, এতটা কাছেই রয়েছে, তাই ভাবলাম যে ঘুরেই আসি। আর এখন যেতে যেতে আমরা পেয়ে গেলাম হাতের ডান সাইডে এই লাভার মনিস্ট্রি। তারপর সেই মনিস্ট্রির ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরটাতে গিয়েও দেখলাম এত সুন্দর লাগছে। আর সব থেকে বড় কথা দেখো, এই মনিস্ট্রির এখান থেকে সামনের দিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এখান থেকে বরফে ঢাকা পাহাড় কিন্তু দেখা যাচ্ছে। সিকিমের যে পাহাড়টা আছে সেটা দেখা যাচ্ছে। আর সেটা দেখে তো আরও মন ছুঁয়ে গেল, একদম পরিষ্কার। আর এটাই সেই লাভার বিখ্যাত জায়গা, যেটা হলো লাভা ভিউ পয়েন্ট, সামনেই দেখতে পাচ্ছ। আর এটা হলো লাভার পাইন ফরেস্ট। তো আমরা এখন পাইন ফরেস্টে যাব। আর সামনে টিকিট কাউন্টার আছে, 20 টাকা করে টিকিট নেয়। চলো যাওয়া যাক। উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি ছোট পাহাড়ি অঞ্চল হলো লাভা। 7200 ফিট উচ্চতায় অবস্থিত মেঘ পাহাড়ের দেশ। ছোট কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, পাইন গাছে ঘেরা, চারিদিক দেখতে এত সুন্দর লাগে। ছোট জায়গা লাভা খুব সহজে একদিনে খুব সুন্দরভাবে ঘুরে দেখা যায়। লাভা লোলেগাঁও ঋষভ এই রুটটি বাঙালিদের কাছে খুব দারুণ জনপ্রিয়। এই পথে 3-3টে আলাদা আলাদা পাহাড়ি গ্রামের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রত্যেক বছর হাজার হাজার পর্যটক ভিড় জমায় এই হিমালয়ের কোলে। আপনার হাতে দিন চারেক সময় থাকলেই এই জায়গাগুলি ঘুরে আসতে পারবেন। হিমালয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আস্বাদন করতে মন চাইলেই দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন উত্তরবঙ্গের পথে।
লাভা শহরটি দারুণভাবে সাজানো, পাহাড়ের ধাপে ধাপে সাজানো রং বেরঙের বাড়িগুলি দেখে আপনার মনে হতেই পারে আপনি কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে চলে এসেছেন। লাভা মূলত বিখ্যাত মেঘের জন্য, কারণ লাভাতে বেড়াতে এলে মেঘের স্পর্শ পাবেন, হাত বাড়ালেই ছুঁতে পারবেন ভেজা ভেজা মেঘের রাশি। আমরা মেঘ ধরতে না পারলেও পেয়েছিলাম ঝকঝকে নীল আকাশ। লাভার ওয়েদার বছরে সবসময়ই মনোরম থাকে, মেঘে ঢাকা, কুয়াশায় লুকানো এবং কুমারী পাইন গাছ দ্বারা বিস্তৃত। লাভা হলো একটি ছোট পাহাড়ি জনপদ, এক মেঘ পরিদের দেশ, পশ্চিমবঙ্গের পর্যটনদের এক জনপ্রিয় নাম। আর এখানে কিন্তু শীতকালে তুষারপাতও হয়। তো আজকের জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।